আচ্ছা, তো আমরা বলছিলাম যে আমাদের মেথড আছে দুইটা, একটা হচ্ছে এএসডি মেথড আর একটা হচ্ছে এলআরডি মেথড। তো এএসডি মেথডে আমাদের যদি বলা হয় প্রশ্নে তুমি টেনজেন্ট স্ট্রেংথ বের করো, তাহলে আমরা যেটা করি আমাদের টেনজেন্ট স্ট্রেংথ বের করার জন্য আমাদের মেথড হচ্ছে দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে ওয়ান বেসড অন ইল্ডিং, তাই না? তোমরা এটা করছিলাম মনে হয়, বেসড অন ইল্ডিং। এটার ফর্মুলা হচ্ছে পি, তুমি যদি আর এন ইকুয়াল টু এফ ওয়াই ইন্টু এ টি। আচ্ছা, 2 নাম্বার যে মেথড সেটা হচ্ছে বেসড অন ফ্র্যাকচার, ফ্র্যাকচার। বেসড অন ফ্র্যাকচার এটা হচ্ছে গিয়ে তোমার আর এন ইকুয়াল টু এফ ইউ ডট এ কি এই, ঠিক না? যেখানে এ ই যেটা সেটা হচ্ছে ইউ ডট এ এন। এখন আমি একটু টার্মটাগুলো ব্যাখ্যা করি। আমরা এটা এসডি না, এটা দেখো টেনজাইল স্ট্রেংথ। তো আমরা যদি পরীক্ষায় আমাদেরকে টেনজাইল স্ট্রেংথ বের করতে বলা হয়, pn fy ag ছিল না, মানে pn ছিল না স্যার? পিএন আর আরএন একই জিনিস বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, অসুবিধা নেই, একই ব্যাপার। আচ্ছা, তো আমাদের প্রশ্নে যদি বলা হয় টেনজাইল স্ট্রেংথ বের করো, তাহলে আমরা বুঝবো যে আমরা করব আমাদের বেসড অন ইল্ডিং এ আমাদের ফর্মুলা একটা আরএন লেখো বা পিএন এফ ওয়াই এজি, আর বেসড অন ফ্র্যাকচারে হচ্ছে এফ ইউ এই, যেখানে এফ ওয়াই এবং এফ ইউ এটা আসবে স্টিল থেকে। যদি আমি বলি A36 স্টিল তুমি ইউজ করো, A36 স্টিল, A36 স্টিলের জন্য এফ ওয়াই এটার মান কত? 36 কেএসআই। আর এফ ইউ কত? 58। এফ ইউ হচ্ছে 58 কেএসআই, তাই না? আর যদি আমি বলি A572 স্টিল ইউজ করো, তাহলে এফ ওয়াই এর মান হচ্ছে 50 আর এফ ইউ এর মান হচ্ছে 65 কেএসআই। এটা আমরা জানি, তাহলে এফ ওয়াই আর এফ ইউ এর মান জানি। এজি জানি কি? স্যার গস এরিয়া না স্যার? এজির মান এরিয়া স্যার। এজির মান হচ্ছে গ্রস এরিয়া। এজি ইকুয়াল টু হচ্ছে গ্রস এরিয়া। আর যেখানে এ ই আছে, এ এর মান হচ্ছে ইফেক্টিভ এরিয়া। ইফেক্টিভ এরিয়া বলে না, ইফেক্টিভ নেট এরিয়া বলে। কারণ এই সূত্রে দেখো আবার কি ইউএএন, যেখানে এ এন যেটা সেটা হচ্ছে নেট এরিয়া। সবাই এতটুকু বুঝছি না? একটা ইউ আছে, তাই না? ইউটা কি? স্যার এটা ফ্যাক্টর। ইউটাকে আমরা লিখে রাখি রিডাকশন ফ্যাক্টর। রিডাকশন ফ্যাক্টর। তো মোটামুটি আমরা বুঝছি, এই হচ্ছে অবস্থা আর কি। তো আমরা এখন টেনজাইল স্ট্রেংথ বের করে তো বুঝলাম। তো আমরা যদি এখন পরীক্ষায় দেখবো যে আসলে কি দেয়া আছে, ধরো তোমাকে যদি প্রশ্নে বলে যে এএসডি মেথডে তুমি টেনজাইল স্ট্রেংথটা বের করো, হ্যাঁ, তাহলে 1 নম্বরে কি ছিল? বেসড অন ইল্ডিং। এই বেসড অন ইল্ডিং এ যে আর এনটা বের হবে না, এটা লিখবো আর ইউ ইকুয়ালস টু আর এন ডিভাইডেড বাই 1.67। সবাই ক্লিয়ার না? আচ্ছা, এবার যদি আমি বলি যে বেসড অন ফ্র্যাকচার 2 নম্বরে যেটা বেসড অন ফ্র্যাকচার, তখন যে আর ইউটা হবে, আর ইউ সেটা হবে আর এন ডিভাইডেড বাই 2.0। এভাবে আমাদের অঙ্কগুলো আমরা প্রসিড করব, ঠিক আছে? যদি এএসডি বলে তাহলে আমাদের বেসড অন ইল্ডিং এর যে মানটা আসবে আর এন এফওয়াইএজি করে যে ভ্যালুটা পাবো, এটাকে 1.67 দিয়ে ভাগ করব। আর যদি আমাদের ফ্র্যাকচারে যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, এটা এএসডি তে।
এখন হচ্ছে ফ্র্যাকচারে কি হবে? এলআরএফডি তে কি হবে? এলআরএফডি তে এক নম্বরে বেসড অন ইল্ডিং যেটা পাবো সেটা আর ইউ হবে 0.75 আর এন। তারপরে বেসড অন ইল্ডিং গেল আর স্যার 0.90 না স্যার ইল্ডিং? হ্যাঁ ইল্ডিং, সরি ঠিক আছে 0.90। আর 2 নাম্বার হচ্ছে বেসড অন ফ্র্যাকচারের যে ভ্যালুটা পাবো সেটা আর ইউ দিয়ে কি বুঝাচ্ছে আসলে ডিজাইন স্ট্রেংথ, তাই না? আর এন, আর ইউ আর আর এন কি? আর ইউ যেটা আর ইউ ইকুয়াল টু হচ্ছে ডিজাইন স্ট্রেংথ বা ডিজাইন টেনজাইল স্ট্রেংথ যাই বলো। আর আর এন হচ্ছে কি? আর এন নমিনাল টেনজাইল স্ট্রেংথ। মোটামুটি এতটুকু। সবাই কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এতক্ষণ যা টাইপ করলাম। আমরা একটু আগাই তাইলে, হ্যাঁ? আচ্ছা চলো আমরা একটু আগাই। আমরা একটা ম্যাথ করব আজকে। এক্সাম্পল 3.1 এটা কি করা হয়েছে আমাদের এই ম্যাথটা? না স্যার। করা হয়নি। তাহলে চলো আমরা এটা করি। আমরা একটু প্রশ্নটা পড়ি। A half into 5 plate, এটা জন্য আমি তোমাদের বুঝাইছিলাম এই প্লেটটা দেখো এদিকে কাটা, তাহলে 5 কোনটা বলতে পারবা? 5 কি এ লম্বা লম্বি জায়গা, লেন্থ নাকি উইথ, কোনটা বলতে পারবা? প্রস্থ স্যার। এই যে এটা হচ্ছে 5, ঠিক আছে নাকি ভুল? স্যার ঠিক আছে স্যার। আর এটা থিকনেস কত? স্যার হাফ। এটা থিকনেস, প্লেটটার থিকনেস হচ্ছে 1/2 ইঞ্চি আর উইথ হচ্ছে 5 ইঞ্চি। লেন্থ কত সেটা জানি না কারণ হচ্ছে অলরেডি এটা কাটা। গুড। তো এই 1/2 into 5 মনে রাখবা প্লেট সবসময় প্লেটের ডেজিগনেশন কিভাবে করে? প্লেটের ডেজিগনেশন করে থিকনেসটা আগে দিতে হয় আর পরে দিতে হয় উইথ। সবাই একটু নোট নিয়ে রাখো, এটাকে বলে প্লেট। প্লেট কিভাবে প্রকাশ করা হয় আর কি, হ্যাঁ? প্লেট যেকোনো একটা প্লেট সেকশন, প্লেট সেকশনে দেখা যায় এটা হচ্ছে তার থিকনেস, এটা হচ্ছে হাফ যেটা, এটা হচ্ছে থিকনেস, আর এই যে 5 এটা হচ্ছে উইথ। ওকে ফাইন, বুঝতে পারলাম। তারপরে আমরা 1/2 ইঞ্চি 5 ইঞ্চি পাইলাম। তো আমাদের A36 স্টিল বলে দিছে, তার মানে FY এবং FU এটা আমরা জানি। আচ্ছা, is used as a tension member. It is connected to a gusset plate with 4 5/8 inch diameter bolts as shown in figure 3.3. Assume that the effective net area AE equals the actual net area. এখানে একটা কথা বলে দিছে যে assume that the effective net area AE equals the actual net area AN. এটা আসলে সে বলে দিছে কিন্তু সবসময় যে সমান হবে তা তো না, পরে এটা ক্যালকুলেট করতে হবে। এটা বলতেছে পরে আমরা দেখবো না কিভাবে ইফেক্টিভ নেট এরিয়া করে। নাম্বার এ তে বলছে হোয়াট ইজ দি ডিজাইন স্ট্রেংথ ফর এলআরএফডি, বি তে বলছে হোয়াট ইজ দি অ্যালাউয়েবল স্ট্রেংথ ফর এএসডি, তাই না? এএসডি মানে কি? অ্যালাউয়েবল স্ট্রেংথ ডিজাইন, আর এলআরডি মানে লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। এগুলো জানতে হবে কিন্তু, হ্যাঁ? প্রথম ক্লাস আমরা এটা পড়ছি। গুড। আমরা চলো আমরা ফার্স্টে এ পার্টটা কমপ্লিট করি। এ পার্টটা আমরা বের করতে চাই ডিজাইন স্ট্রেংথ কি মেথডে? আমরা যে মেথডটা করব সেটা হচ্ছে এলআরএফডি, এই মেথডে আমরা বের করব এখন। তো আমরা ফার্স্টে যেটা করব, নাম্বার 1 বেসড অন, সবাই করো, বেসড অন ইল্ডিং। সূত্র হচ্ছে আর এন ইকুয়ালস টু এফ ওয়াই
AG। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে FY এর মান তো জানি তাই না, AG এর মান কত হবে? AG where AG কত? AG মানে কি গ্রস এরিয়া তাই না, গ্রস এরিয়া মানে সমগ্র প্লেটটার এরিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর উইথ হচ্ছে 5 আর থিকনেস হচ্ছে 5 হাফ। into 8 8 কেন? 5 ইন্টু হাফ, oh sorry জি স্যার 5 into half তাহলে 2.5 2.5 ইঞ্চি স্কোয়ার। বলো FY এর মান কত? 36 36, যেহেতু এটা A36 স্টিল 36 KSI, তাহলে what will be the value of Rn? 36 into 2.5 কত আসে? মাহফুজ বলো, ক্যালকুলেটর নিয়ে বসছো নি কেউ? স্যার 90 90 কি কিপ, 90 কি জি স্যার। কারণ কি কেএসএ মানে হচ্ছে কিপ পার ইঞ্চি স্কোয়ার, আর এখানে ইঞ্চি স্কোয়ার কাটা কিপ থাকে। ওকে ফাইন, তাহলে এখানে আর ইউ কত হবে? কত দিয়ে ভাগ আরএন কে ইলিং এর বেলায়? ও সরি ভাগ না তো, এলআরডি করতেছি না, স্যার 0.9 দিয়ে গুণ। 0.9 দিয়ে গুণ কত আসে? Sir, 81. 81 কিপ। আচ্ছা নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে বেসড অন ফ্র্যাকচার। এলআর বেসড অন ফ্র্যাকচার আমরা সূত্র জানি Rn ইকুয়ালস টু হচ্ছে FU আর গুণ করি AE দিয়ে, where AE equals to সূত্র কি জানে? U dot AM নাকি? স্যার প্র্যাকটিক্যাল জি ক্ষেত্রে স্যার। কি আমরা এএসডি ধরে ডিজাইন করব নরমালি? নরমালি ASD আর LRD আসলে এটা একদম পুরো ফিক্সড না, বুঝছো? তোমাদের আমাদের বাংলাদেশে সাধারণত ASD ফলো করা হয়, কিন্তু তোমার যদি দেখো কোনো সময় একটা ইউজ করার কিছু ক্রাইটেরিয়া আছে, কখন তুমি ASD ইউজ করবা কখন LRD ইউজ করবা। তোমাদেরকে আমি লেকচার 2টা দিছিলাম, দেখবা যে LRD আর ASD এর পার্থক্য, ওইটা একটু পড়ো, ওইটাতে বলা আছে যদি কোনো সময় দেখো যে তোমার ডেড লোড অনেক বেশি, হ্যাঁ তখন সরি ডেড লোড লাইভ লোড অনেক বেশি আসতেছে, তো তখন তুমি এলআরডি ইউজ করলে বেটার, কারণ ইকোনমিক্যাল সেকশন লাগবে। তো তুমি যদি লাইভ লোড অনেক বেশি আসে আর তুমি তোমার এএসডি তে আমরা এর আগে দেখে আসি আমাদের অনেক বড় সেকশন নিতে হয়, যেহেতু আমরা এই সেকশনটা ইলাস্টিক্যালি ডিজাইন করি। হ্যাঁ বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই আমি একটু ক্লাস নিতেছি স্টুডেন্টদের বাইরে। শুরু স্যার, Plus, এই স্যার আসছে। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার আচ্ছা দেখো তো, এখন এখানে একটা প্রশ্ন বলছে, দেখো assume that the effective net area AE এটা equals the actual net area AN। বলছে A এর মানটা AN এর সমান, তাহলে বলো U কত হবে? হ্যাঁ আর ইউ হবে 1। One। U1 হবে। হ্যাঁ যেহেতু সমান তাই না, তাহলে আমাকে এখন AN টা বের করতে হবে। AN টা কত হবে বলো তো? AN কেমনে বের করে? নেট এরিয়া, নেট এরিয়া কাকে বলে আর গ্রস এরিয়া কাকে বলে? হ্যাঁ গ্রস এরিয়া হচ্ছে তোমার
টোটাল এরিয়া যেটা তুমি নিলা, তাই না? ওই যে 5 ইনটু হাফ করলা 2.5 ইঞ্চি স্কয়ার আসছে। আর নেট এরিয়া জানি কি? নেট এরিয়া মানে হচ্ছে এজি মাইনাস স্যার হোল এরিয়া স্যার। স্যার স্ট্রেংথটা কমিয়ে ধরার জন্য স্যার এটা ফ্যাক্টর দিয়ে গুণ করি, না না না, এতে এরিয়াটা স্যার কমে নেট যায়। এরিয়া হচ্ছে এজি মাইনাস হোল এরিয়া। হোল এরিয়া, রাইট, এটাই। এটা লিখে রাখো, হোল এরিয়া। এজি মানে হচ্ছে টোটাল এরিয়া, তো টোটাল এরিয়া থেকে তুমি বাদ দিবা হচ্ছে হোল এরিয়া আর কি। সরি, হ্যাঁ, তাহলে আমার এজি কত আসছিল? 2.5 ইঞ্চি স্কয়ার মাইনাস হোল এরিয়া। হোল এরিয়া মানে যে তো এই যে 5/8 এটা কোথায়? হ্যাঁ দেখো, এখন একটা জিনিস তোমাকে আগে বুঝতে হবে। দেখো যে বলো তো দেখি, এখানে যদি আমার ফেল করে প্লেটটা ছিঁড়া আসতে চায়, বলো তো এখানে তো দুই লাইন বরাবর হোল আছে, তাই না? এই যে এক জি স্যার। লাইন, এই যে লাইনটা, আবার আছে এ লাইনটা। বলো তো কোন লাইন বরাবর ছিঁড়ার সম্ভাবনা বেশি স্যার থাকে? আপনি এই যে মানে প্রথমটা স্যার। সেকেন্ডটা স্যার, সেকেন্ডটা সেকেন্ড সেকেন্ড, এটা মানে হ্যাঁ জি স্যার, এটা কারেক্ট। কারণ হচ্ছে সে যদি ছিঁড়ে এটাতে ছিঁড়বে না, জি বুঝে স্যার। যাচ্ছে কনসেপ্ট। হ্যাঁ কারণ হচ্ছে এ দুইটাকে রেখে কি এ দুইটা ছিঁড়া আসতে পারবে সে? না স্যার, এটা ছিঁড়া যাওয়া মানে কি? ফ্র্যাকচার। ফ্র্যাকচার মানে একদম ছিঁড়ে গেছে সেটটা plate। সেটটা ছিঁড়ে আসবে স্যার। হ্যাঁ, তার মানে ছিঁড়ে আসতে গেলে অবশ্যই এই দুইটাতে ছিঁড়ে আসতে হবে। যদি এই দুইটাতে ছিঁড়ে, তখনও কিন্তু সে আলগা হয়ে আসতে পারবে না, কারণ এখানে দুইটা ইনটেক্ট রয়ে গেছে। সবাই কি জিনিসটা বুঝছো? হ্যাঁ বুঝছো। তাহলে দেখো তো এখানে, হ্যাঁ হ্যাঁ দেখি। হ্যাঁ, তাহলে গ্রস এরিয়া মাইনাস হোল এরিয়া, এখানে কয়টা হোল আছে দেখো তো? ঠিক আছে দুইটা। দুইটা হোল আছে। একটা হোলের বোল্টের ডায়া দিছে কত? 5/8 5 বাই 5/8 8। এটার সাথে যোগ করবো কত? 1/8 1/8 1/8। এটা 3/4 করছে কেন? স্যার এখানে হোল 4টা হবে না স্যার, নাকি দুইটাই দিব স্যার? চারটা হবে কেন? যেদিকে ছিড়বে বললাম না, যে বরাবর ছিড়বে, ছিড়বে কোন বরাবর? আমরা লাইন, লাল লাল লাইনটা দিয়ে যেটা আঁকলাম, তো ওই লাইন বরাবর কয়টা হোল আছে সেটা তোমাকে এখন দেখতে হবে। তো দাঁড়াও তো দেখি এখানে কি দিছে। হ্যাঁ, আচ্ছা বলো দেখি আমরা এখানে কত যোগ করি জানি? 1/8 1/8। এটা এতটুকু ফিক্স না স্যার? হ্যাঁ, এটা ফিক্স। কত আসছে দেখো তো এবার। আচ্ছা, তোমরা মনে হয় এই 2 দিয়ে কেন গুণ দিলাম, 4 দিয়ে কেন গুণ দিলাম না বুঝতেছো না? এটা কি মাহফুজ এক্সপ্লেন করতে পারবা কেন 2 দিয়ে গুণ করলাম? হ্যাঁ মাহফুজ। স্যার জি দুইটা স্যার, বোল্টের জন্য। স্যার ছিঁড়ে যাওয়ার পরে স্যার দুইটা বোল্ট স্যার রয়ে গেছে না? না, আমরা আসলে এখানে ফ্র্যাকচার হবে। ফ্র্যাকচার কোন স্যার দুইটাতে হচ্ছে? ফ্র্যাকচারটা হবে স্যার মেইনলি আপনি যে রেড লাইনটা দিছেন এই দুইটা নাটে। তো এই এই দুইটা। দুইটা বোল্টটা যখন ফ্র্যাকচার হবে স্যার এই দুইটা বোল্ট থেকে তো ছিঁড়ে আসবে, তো এই জন্য এই দুইটা বোল্টের ইয়া দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এই দুইটা নাটে ফ্র্যাকচার হবে। ফ্র্যাকচার হলে প্লেটটা কি হবে? ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে আলগা হয়ে যাবে। তো এই জন্য আমরা এই দুইটাকে কনসিডার করছি। আমরা এই দুইটা কনসিডার করি নাই, মানে এই দুইটা ইনটেক্ট থাকবে তখন। আচ্ছা গুড, তাহলে কত এরিয়া আসে দেখো তো? 1 আছে স্যার। 1 ইঞ্চি স্কোয়ার আসছে। তাহলে দেখি তো এবার আমাদের আর এন কত আসে? আর এন এফ ইউ এর মান কত? 58 স্যার একটা নাকি? ছোট্ট প্রশ্ন ছিল স্যার। এবার একটু এন এম হচ্ছে 1, তাহলে আসে 58। কি বলো, প্রশ্নটা কি? স্যার আপনি যে বললেন এই প্লেটটাতে ফ্র্যাকচার হবে, বাট যদি ফ্র্যাকচার না স্যার, যদি কোনো কারণে টুইস্টেড হয় মানে উপর থেকে বা নিচ থেকে লোড এসে টুইস্টেড হয়ে ভেঙে যায় তখন? না, তখন তো আর এটা টেনশন প্লেট না, বুঝছো সাব্বির? এই যে আমাদের আচ্ছা যে লোডটা দেয়া আছে না, জি স্যার, বুঝতে এই পারছি। লোডটা টেনশন মেম্বার। ওই যে দেখো এখানে বলছে টেনশন জি স্যার। মেম্বার, বুঝছনি? আচ্ছা, তাহলে 58 কি ভাষা সবাই বুঝছি এতটুকু? আচ্ছা, তাহলে বলো তো দেখি আমার এখানে আর ইউ কত হবে? আর ইউ, আর ইউ সমান সমান কত দিয়ে গুণ করি? 0.75। আচ্ছা, একজনকে প্রশ্ন করি, যে আমরা এখানে গুণ করতেছি, ভাগ করতেছি না কেন? গ্রাফ দিত এই জন্য। হ্যাঁ, যেহেতু এটা এলআরএফডি, রাইট। কত আসছে বলো? 0.75 ইন্টু 58 করলে স্যার 43.5। 43.5 কিপ।
তাহলে আমাদের এখানে ডিজাইন টেনজাইল স্ট্রেংথ কত হবে বলো দেখি, কোনটা গভর্ন করছে, কম কোনটা? আমার ইল্ডিং এ আসছে 81 কি, আর ফ্র্যাকচারে আসছে 43.5 কি। তাহলে আমরা লিখবো ডিজাইন টেনজাইল স্ট্রেংথ ইকুয়াল টু 43.5 কি। মানে আমরা 43 ধরে ডিজাইনটা করব আর কি। তুমি কি 83 ধরে ডিজাইন করবা, 81 ধরে ডিজাইন করবা? না, কারণ হচ্ছে যেটা কমে ছিঁড়ে যাবে, 81 পর্যন্ত যাওয়ার সুযোগই তো পাবে না, 43 তো ছিঁড়ে যাবে সেটা। আমি কেন 81 ডিজাইন স্ট্রেংথ ধরবো, আমি কমায় ধরবো না। আচ্ছা, সবাই কি এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা তাহলে অ্যালাউবল স্ট্রেংথটা করি। সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমি এটা মুছে ফেলি। চলো, আমাদের এখানে আমরা যে কাজটা করব এখন, আমরা ASD মেথডে অ্যালাউবল স্ট্রেংথ বের করব। অ্যালাউবল স্ট্রেংথ আমরা বের করতে চাই, অ্যালাউবল স্ট্রেংথ বের করতে চাই ASD মেথডে, না? allowable strength ASD, sorry, ASD, okay fine, আমরা allowable strength বের করব। তো চলো আমরা ফার্স্টে এক নাম্বার লিখি বেসড অন ইল্ডিং। বেসড অন ইল্ডিং আমরা কিন্তু ভ্যালুটা জানি, Rn এর মান কত ছিল, এটা তো কনস্ট্যান্টই থাকবে তাই না? Rn কত পাইছিলাম আমরা বেসড অন ইল্ডিং এ, দেখো তো। 90 কি স্যার? হ্যাঁ 90 কি? 90 কি? 90 কি? হ্যাঁ। জি স্যার। তাহলে আমাদের Ru কত হবে বলো? 90 ডিভাইডেড বাই 1.67 কত আসে? স্যার 150.3। 90 রে 1.67 দিয়ে ভাগ করলে ও সরি স্যার, ভাগ স্যার স্যার Sorry, sir. 53.89 স্যার 53.8। 53.89 স্যার। চলো এবার 2 নাম্বার লিখি বেসড অন ফ্র্যাকচার। আমরা এখানে Rn ইকুয়াল টু কত পাইছিলাম ফ্র্যাকচারে? কত পাইছিলা ফ্র্যাকচারে? স্যার 58 স্যার 58 কি? 58 স্যার। Rn কিন্তু Rn, হ্যাঁ হ্যাঁ স্যার 58 58 কি। 58 কি? তাহলে Ru হবে 58 ডিভাইডেড বাই 2.0। স্যার 29 তাহলে আমাদের এখানে ডিজাইন স্ট্রেংথ কত হবে? 29 কিপ ASD তে। এবার বুঝছো নি তুমি LRFD তে ডিজাইন প্লেটের স্ট্রেংথ ধরছো কত 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 কি 43 নাকি 43, আর ASD তে মাত্র ধরতেছো 29 কি। তাহলে আমার সেকশনের সাইজ দেখছো বড় হয়ে যাবে। সবাই কি বুঝছি? জি স্যার। জি স্যার। সবাই যদি বুঝি তাহলে আমরা আরেকটা ম্যাথ করব। তোমরা give me 5 minutes. সারাদিন তোমার ভিডিওটা দাদি তুই কি রাস্তায় আইডিয়া ক্লাস করস? অফ কর ভাই, ভিডিওটা অফ কর। হ্যালো আদনান ভাই আপনার তুইও মাইক অন করিস না ভুলেও। তোর এই ছবিটা হাহারি দিছি না বন্ধু, আর আজকার টাপ তুলতে
কি বন্ধু? আহাদি তোর বন্যা বয়ে যাবে। এই স্যার কইলে নুজাদাপুর ইন্সপিরেশনে আমিও হাহারি এক দিছিলাম, কিন্তু নুজাদাপুর দেয় নাই কি দ্বীপের ছবিতে। এটা সুন্দর হয়েছে, আমি লাভই দিছি, হাহা দেই না। ওরা না সব ছবিতে হাহা দেয়, আমি কি পারি? দীপ আমিও এগুলো কিন্তু হাহা উঠে, আর যারা হাহা দিছে তারে কি দিবা? দীপ আমি লাভ দিয়ে দেই। এগুলো কিন্তু আচ্ছা, স্যার কইলে রেকর্ডে তারা আছে। স্যার কি স্যার তোমাদের সবার কথা শুনছে। শিট, স্যার আছে, স্যার মিউট করা। হ্যাঁ, আপনি কি বাইরে নাকি? এই স্বাধীন স্বাধীন দীপ আমিও লাভ রিয়েক্ট দিছি। স্বাধীন গট দীপ, স্বাধীন আই স্বাধীন দীপ তোর স্বাধীন হারা ছবি, গেছে। তোর তুই এত ফেমাস, তোর ছবি শেয়ার দিছে, বাপরে বাপ। ই হ্যাঁ টপিক এটা পাইছি। পুরো বিনোদন হয়ে গেছে। না, দেখি কথা বলে জানাচ্ছি, দাঁড়া। কার সাথে কথা বলবি? আদনের সাথে কথা বলতে হবে। স্বাধীন তুমি কি বাইরে ট্যুর দিতেছো? আরে আমি কেবল বাসায় ঢুকলাম। ক্যামেরা কি ভুলে অন হয়ে আমার গেছে? এলাকায় একটা খাল আছে বন্ধু, খালের পানি খুবই ওরা যে এমনি প্রজেক্ট হাতে দিতেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ তোমরা আছো? সরি আমি একটু বাইরে গেছিলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন আছে এই ম্যাথটা নিয়ে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমরা আসছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখো আমরা এই ম্যাথটা যে সলভ করলাম, প্রবলেম কত নম্বর এটা? এক্সাম্পল, সরি এক্সাম্পল 3.1, পেজ নাম্বার হচ্ছে 45। উইলিয়াম সিগুইর বইটা, উইলিয়াম সিগুইর বইটা কি তোমাদেরকে আমি পাঠাইছি মেসেঞ্জারে? মনে নেই স্যার, চেক করতে হবে আমাদের 1 মিনিট। তাই না? জি। আচ্ছা মাহফুজ কি পাঠাইছি এটা? স্যার পাঠাইছেন স্যার। আচ্ছা ওকে ফাইন, চলো আমরা এক্সাম্পল 3.2 তে যাব এখন। এক্সাম্পল 3.2 তে আমাদেরকে আগে একটা প্লেট সেকশন ছিল, এখানে এখন একটা অ্যাঙ্গেল সেকশন আছে। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে বুঝো তো নাকি? অ্যাঙ্গেল দেখছো নি? অ্যাঙ্গেল সেকশন, দাঁড়াও তোমাদেরকে আমি অ্যাঙ্গেল দেখি, এমন একটা ডাউনলোড করে রাখছি। অ্যাঙ্গেল সেকশন দেখতে কি রকম হয়? অ্যাঙ্গেলের মতন হয়। এই যে দেখো আমি তোমাদেরকে শেয়ার করি, দেখো এই যে আমাদের এই যে একটা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল সেকশন, তাই না? এই যে দেখো এই বরাবর আছে, এই বরাবর আছে, আর একটা থিকনেস আছে। সবাই কি দেখতে পাচ্ছ এই গুগলটা? জি স্যার। জি স্যার। আচ্ছা আমাদেরকে এখন যদি অ্যাঙ্গেলের ক্রস সেকশন আঁকতে বলে, তাহলে ক্রস সেকশনটা কি এরকম হবে না? এই যে এরকম এল অ্যাঙ্গেলে এল এর মতো, রাইট? এল এর মতো হবে, এল। ঠিক আছে, চলো আমরা তাহলে হচ্ছে এবার আমাদের অঙ্কটাতে যাই। আমাদেরকে বলছে যে এ সিঙ্গেল অ্যাঙ্গেল টেনশন মেম্বার এল, অ্যাঙ্গেলকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল 3/2 is connected to a gusset plate with 7/8 inch diameter bolts as shown in figure 3.4. A 36 steel is used. The service load মানে বুঝো সার্ভিস লোড কি? সার্ভিস লোড মানে হচ্ছে যে লোডটা সার্ভিসে আসছে, মানে এটা ফ্যাক্টরড লোড না, এটা হচ্ছে ফ্যাক্টরড ছাড়া লোড। ঠিক আছে, তো সার্ভিস লোড দেয়া আছে 35 কিপ ডেড লোড আর 15 কিপ হচ্ছে লাইভ লোড।
তাহলে মানে যেটা আসলে রিয়েল লোড আর কি, বুঝছো? Investigate this member for compliance with the AISC specification. Assume that the effective net area is 85% of the computed net area. আগের অঙ্কটাতে ছিল effective net area যেটা সেটা হচ্ছে গিয়ে computed net area সমান, এই জন্য ইউর মান হচ্ছে 1। আর এখন বলছে নেট এরিয়া যা পাবা তার 85% হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া। তাহলে প্রশ্ন হচ্ছে ইউর মান কত? হ্যাঁ স্যার 0.85। 0.85, গুড। আচ্ছা এবার আমরা অঙ্কটা করি। আমাদেরকে অঙ্কটা করার জন্য আমরা একটু চলো করি। ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাদের এলআরএফডি তে আমরা বের করব। কি বের করব? ইনভেস্টিগেট দিস মেম্বার, এই মেম্বারটা ফর কমপ্লায়েন্স উইথ দি এআইএস স্পেসিফিকেশন। মানে সোজা কথা হচ্ছে যে যে ডেড লোড আর লাইভ লোড দেয়া আছে, এই ডেড লোড ও লাইভ লোডটার যে নিয়ে এই লোডটা টান দিচ্ছে। এখন আমাকে ইনভেস্টিগেট করতে হবে দিস প্লেট 3F 3/8 উইল বি এবল টু রেজিস্ট দ্যাট লোড অর নট, এটা আমাদেরকে চেক করতে হবে। মানে অনেকটা এটা অ্যানালাইসিসের মতো আর কি, চেক করতে হবে ডিজাইনটা। তো আমরা চলো করি। এতে আমাদেরকে এলআরএফডি মেথড করতে হবে, এলআরএফডি। আচ্ছা প্রথম জিনিস আমরা শুরু করার আগে আমরা যেটা করব, আমরা টোটাল লোডটা বের করব। টোটাল লোড যেটা আসতেছে পি ইউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ফ্যাক্টর কত? এটি তো ফ্যাক্টর না, বলছে সার্ভিস লোড। তাহলে আমরা জানি ডেড লোডের গুণ দিতে হয় 1.2 দিয়ে, আর লাইভ লোডের গুণ দিতে হয় কত দিয়ে? 1.6 দিয়ে। এটা তো আমরা জানি নাকি? জি স্যার। জি হ্যাঁ আচ্ছা তাহলে 1.6 লাইভ লোড। এখন তাহলে আমরা চলো এক কাজ করি, আমরা আমাদের ডেড লোড ছিল 1.2 ইনটু ডেড লোড কত দেয়া ছিল? সার্ভিস লোড 35 যোগ 1.6 আর আমাদের লাইভ লোড কত? 15। তাহলে কত হয় দেখো তো? স্যার 66। কত? 66। স্যার 66 কিপ। আচ্ছা আমরা টোটাল লোডটা বের করে ফেলছি। ইউ লেখছি কেন? কারণ এটা হচ্ছে ফ্যাক্টর করা ডিজাইন লোড আর কি। এবার মানে আলটিমেট লোড। আচ্ছা এবার হচ্ছে আমাদেরকে ওই আগের মধ্যে বের করতে হবে প্লেটটার স্ট্রেংথ বের করতে হবে, টেনজাইল স্ট্রেংথ এলআরএফডি তে। প্রথম হচ্ছে বেসড অন ইল্ডিং। বুঝছো কেন? আমরা টোটাল লোড জানি, আমরা এখন স্ট্রেংথ বের করব, প্লেটটার স্ট্রেংথ, প্লেট বলে সরি, টেনজাইল স্ট্রেংথ অফ অ্যাঙ্গেল মেম্বার। অ্যাঙ্গেল মেম্বার কোন মেথডে? এলআরএফডি তে। তো প্রথম হচ্ছে এটা কি বেসড অন ইল্ডিং হবে? ইল্ডিং এর টেনসাইল স্ট্রেংথ অফ হ্যাঁ তাহলে প্রথমে হচ্ছে বেসড অন ইল্ডিং, সূত্র হচ্ছে Rn ইকুয়ালস টু কি? Rn ইকুয়ালস টু হচ্ছে Fy Ag। তাহলে আমার Fy এর মান কত? আমার স্টিলটা কত? A36 স্টিল মনে হয়, এই যে A36 স্টিল। তাহলে Fy এর মান হবে 36 KSI আর Ag। এবার Ag টা বের করতে হবে। গুড, Ag টা আমি জানি না, Ag টা বের করা লাগবে। তো এটা কি একটা অ্যাঙ্গেল মেম্বার না? অ্যাঙ্গেল মেম্বারের Ag কেমনে বের করে দেখো। এটা আমি তোমাদেরকে একটু আঁকি। চলো আমার অ্যাঙ্গেলটা কেমনে আছে? তুমি অ্যাঙ্গেলটা যদি কাটলে কেমনে দেখবা? এমনি গিয়ে এভাবে বের হয়ে গেছে, তার মানে কি এটা এভাবে দেখবা না?
সবাই এরকম দেখবো না, এই প্লেটটারে দেখো তো চিন্তা করে। আমি যদি এই পাশ থেকে দেখি তাহলে সে এভাবে উঠছে, উঠে এভাবে এল হয়ে বাইরে আসছে। সবাই কি এভাবে বিষয়টাতে একমত? ঠিক আছে আঁকাটা সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে এই অ্যাঙ্গেল মেম্বারটা যেটা আছে এটার জন্য আমাদেরকে গ্রস এরিয়া মানে এরিয়াটা আমাকে বের করতে হবে। খুব ইজি জিনিস। চলো আমরা গ্রস এরিয়া বের করি। এই প্লেটটার কত এল 3/8, তার মানে আমরা যেটা বলতে পারি যে এটা হচ্ছে 3.5 আর এটা হচ্ছে 3.5 আর এই জায়গাটা হচ্ছে 3/8 আর এই জায়গাটা হচ্ছে 3/8 ইঞ্চ। সবাই কি ক্লিয়ার? এই যে 3 হাফ হচ্ছে উইথ, 3 হাফ হচ্ছে লেন্থ আর 3/8 হচ্ছে তার থিকনেস মানে অ্যাঙ্গেলটা। এখন আমাদেরকে এই এল সেকশনটার এরিয়াটা আমাকে বের করতে হবে। তো আমি বের করি, চলো, কোনো অসুবিধা নাই। আমরা যেটা করবো আমরা দুইটা রেক্টেঙ্গেল হিসেবে ভাগ করে নেব। এটা হচ্ছে 1 নাম্বার রেক্টেঙ্গেল, এটা 1 নাম্বার রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে 2 নাম্বার রেক্টেঙ্গেল। তাহলে আমরা যদি গ্রস এরিয়া বের করতে চাই এজি ইকুয়ালস টু 1 নাম্বার প্লেটটার এরিয়া কত 3.5 ইনটু 3/8 3/8 তারপরে কি বলো 2 নাম্বার প্লেটটা এটা আসে 1.31 এটা হবে 3.5, এটা থেকে বাদ যাবে হচ্ছে 3/8 ইনটু হবে 3/8। দেখো তো সবাই একমত কিনা? কি করলাম আমরা প্রথমে হচ্ছে এই প্লেটটা 1 নাম্বার যে প্লেটটা এই অংশটার এরিয়া বের করলাম। কিভাবে? পুরাটা হচ্ছে 3.5, থিকনেস হচ্ছে 3/8। এখন হচ্ছে আমাকে 2 নাম্বার যে অংশটা এই যে অংশটা এই অংশটা কি পুরাটা আসবে 3.5? না, কারণ হচ্ছে কি অলরেডি তো আমার 3.5 ওই জায়গাটা চলে আসছে। এই জায়গাটা তাহলে আমরা বাদ দিতে হবে কত থেকে 3.5 থেকে, কারণ 3.5 হচ্ছে টোটালটা, এই অংশ পুরাটা হচ্ছে 3.5। এই যে জায়গাটা, ঠিক আছে? তাহলে আমার 2 নাম্বার অংশটা কত দূর? এই জায়গাটা না, এই জায়গাটা হচ্ছে 3.5। এই জায়গাটার লেন্থ হচ্ছে 3.5 থেকে 3/8 বাদ দিলে যেটা সেটা সাথে হচ্ছে 3/8 গুণ। সবাই যদি বুঝো তাহলে আমি আগাবো। বুঝছো? উপরের লাইনে স্যার 3.5 এর নিচে কি এটা 2 দিছেন স্যার? এটা হচ্ছে 1 নাম্বার প্লেট এই অংশটা। 3/8 যে গুণ দিলেন স্যার ওটা বুঝিনি। আচ্ছা বুঝছেন। আমার পেজের ভিতরে যে 3 এটা কি আচ্ছা দাঁড়াও, এটা তো সেকশন দেখাইছে 1-2 সেকশন। আচ্ছা, 2 নাম্বার বুঝাইতে সবাই একটু দেখো, আমি আবার আঁকি। ধরো তোমার একটা প্লেট আছে, একটা অ্যাঙ্গেলের এই জায়গা আছে, এই অংশটা আছে, সবাই কি পেইন্টটা দেখতে পাচ্ছ না? একটু এখন বুঝে যাবো। দেখো এই অংশটার এই যে এরকম একটা তোমার প্লেট আছে, হ্যাঁ? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি ধরো এই অংশটা হয় 5 ইঞ্চি আর এই অংশটা হচ্ছে 5 ইঞ্চি আর এটা হচ্ছে হাফ ইঞ্চি, এটা হচ্ছে হাফ ইঞ্চি, তাহলে আমরা এই অংশটার এই অ্যাঙ্গেল সেকশনটার এখন এরিয়া বের করতে চাই। এজি আমি বের করতে চাই গ্রস এরিয়া এজি কত। কিভাবে করব? আমরা যেটা করব আমরা এই প্লেটটাকে অ্যাঙ্গেলটাকে দুইটা সেকশনে ভাগ করব। এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমার 2 নাম্বার সেকশন। 1 নাম্বার সেকশনের এরিয়া কত? এটা তো একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের এরিয়া কেমনে বের করে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, 5 ইনটু হাফ যোগ 2 নাম্বারটার এরিয়া কত? 2 নাম্বারটার এরিয়া কত বলো?
হ্যাঁ 2 নাম্বারটার এরিয়া কত? ইলিয়াস বলো স্যার তো 2 ইলিয়াস। নাম্বারটা এভাবে 5 মাইনাস হাফ ইনটু হাফ 5 মাইনাস হাফ হাফ ইনটু ইনটু হাফ। হাফ। কেন? কারণ হচ্ছে 2 নাম্বার অংশটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, তাহলে এই হাফ জায়গাটা। 5 যাবে স্যার উপরে থাকবে। তাহলে 5 হচ্ছে পাঁচ। কোত্থেকে? একদম এই পুরাটা হচ্ছে 5। জি স্যার। তাহলে আমার এই অংশটা বাদ যাবে না, এই অংশটা কত? হাফ। তো এই জন্য 5 এর থেকে আমি হাফ বাদ দিব 4.5, সাথে হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে এই যে 0.5। সবাই বুঝছি আবার? জি স্যার। বুঝছি। চলো তো তাহলে আমাদের এই প্লেটটা এইটাই করছি, এই যে দেখো 3.5 ইনটু 3/8 যোগ এই পুরাটা 3.5, এটা থেকে আমি 3/8 মাইনাস করে দিছি, ইনটু হচ্ছে প্রস্থ 3/8। কত হয় এরিয়া এজি? কত আসছে? Sir, 2.48. স্যার 2.48 2.48 ইঞ্চি স্কোয়ার। গ্রস এরিয়া বের হয়েছে। চলো এবার অঙ্কে যাই আমরা। এখানে এফ ওয়াই এর মান হচ্ছে 36 গুণ এজি একটু আগে বের করলাম 2.48, তাহলে কত হয়? স্যার 89.28 89.28 কি? 28 হ্যাঁ, তাহলে আমাদের আর ইউ কত হবে? ইল্ডিং যেহেতু এবং এটা এল আর ডি, তাহলে 0.9 দিয়ে গুণ। কত হয়? আর কি 89, হ্যাঁ স্যার 80.35 80.35। এবার আসো ফ্র্যাকচারে যাব, 2 নাম্বার, বেসড অন ফ্র্যাকচার। বেসড অন ফ্র্যাকচার, হ্যাঁ সূত্র কি? আর এন সমান সমান এফ ইউ এ ই, যেখানে এ ই ইকুয়াল টু হচ্ছে ইউ এ এন। এখন প্রশ্ন হচ্ছে একটা এ এন কত? সরি ইউ এ এন, হ্যাঁ এখন আমাকে এ এনটা আগে বের করতে হবে। এ এন, ওকে ফাইন। এখন এ এন কেমনে বের করব? ওই যে আগের মতো তোমরা শিখছো, গ্রস এরিয়া থেকে মাইনাস করবা হোল এরিয়া। গ্রস এরিয়া থেকে মাইনাস করব হোল এরিয়া। গ্রস এরিয়া তুমি বাইর করছো 2.48, এটা থেকে মাইনাস করবা তুমি হোল এরিয়া। হোল এরিয়া কই? বলো কোন কোন হোলটা ফিল করবে বলো? এটা এটা না এটা? লম্বা সবার লম্বি ছিল লাস্টেরটা স্যার। সবার লাস্টে। তাহলে একটা হোল আছে আমার। হোলের এরিয়া কত দিছে? 7/8 ইঞ্চ ডায়ামিটার বোল্ট, 7/8। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 7/8 ইন্টু প্লেট, সরি যোগ করতে হবে 1/8, ইন্টু করব কত? থিকনেস, প্লেটের থিকনেস হচ্ছে 3/8, আর হোল কয়টা? হোল একটা, এই জন্য একটাই থাকবে। কত আসে? স্যার 2.105
ইঞ্চি স্কোয়ার। আমরা এ এন পেয়ে গেলাম। এখন আমরা আসো এ ই, এ ই সমান সমান হচ্ছে ইউ এ সরি ইউ এ এন। এখন আমাকে বলছে যে এই যে দেখো এখানে বলছে assume that effective net area is 85% of the computed net area। তার মানে যে নেট এরিয়াটা আমি বের করলাম 2.105 এর 85%, তার মানে ইউর মান হচ্ছে 0.85 ইনটু হচ্ছে 2.105। সবাই বুঝছো জিনিসটা? বুঝা গেছে। কত আসে বলো? স্যার 1.789। 1.789 ইঞ্চি স্কোয়ার। এরপরে আমরা আর এন বের করে ফেলি। এখন চলো এখানে আর এন সমান সমান হচ্ছে কত এফ ইউ ইন্টু এ ই। তাহলে এফ ইউর মান কত 36, এইট স্টিলের জন্য 58, আর এ এর মান বের করলাম 1.789। কত আসে? Sir, 103.76. 103.76. স্যার 103.762। আচ্ছা, এত কি পাশে? তাহলে আর ইউর মান কত হবে? আর ইউ আমরা যেহেতু এলআরএফ দিতে আছি 0.75 দিয়ে গুণ করে দিব এই ভ্যালুটা। 103.76 কত আসে? Sir, 77.82. 77.82 কি? তাহলে কোনটা গভর্ন করছে? ফ্র্যাকচার গভর্ন করছে না? আমাদের ইল্ডিং এ আসছে 80 কি, আর আমার ফ্র্যাকচারের ভ্যালু আসছে 77.82 কি। তাহলে ডিজাইন স্ট্রেংথ কত হবে? সো আমি লিখবো ডিজাইন স্ট্রেংথ অফ দি টেনশন অ্যাঙ্গেল মেম্বার সমান সমান ছোটটা 77.82 কি। এখন বলো লোড থেকে কত আসছিল? লোড আসছে 66 কি, আর আমার ডিজাইন স্ট্রেংথ আসছে 77 কি। তার মানে এটা গ্রেটার 66 কি। সো the given angle member is okay। সবাই কি বুঝছি? তার মানে এলআরএফডি অনুযায়ী আমার যে প্লেট আছে সেই প্লেটটা যে লোড সার্ভিস লোড আসতেছিল 35 কি বা 15 কি সেটা নিতে পারবে, কারণ লোড আসছে ফ্যাক্টরড লোড 66 কি, আর আমি দেখলাম আমার প্লেটের স্ট্রেংথ হচ্ছে 77 কি, তাহলে নিতেই পারবে, তাই না? চলো এবার এএসডি তে করবো আমরা এটা। সবাই কি এতটুকু তোলা হয়েছে? আচ্ছা আমি মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা চলো দেখি কমেন্টসে যাই। এখন আমরা যেটা করতে যাচ্ছি এএসডি এই মেথডে আমরা বের করব। প্রথম কথা হচ্ছে টোটাল লোড কত। এটা কি এএসডি তে কি আমরা ফ্যাক্টর করি? না, মনে রাখতে হবে এএসডি তে আমরা কখনো ফ্যাক্টর করি না, ফ্যাক্টর করি এলআরডি মেথডে। ডেড লোড আর লাইভ লোড সার্ভিস লোড যেটা আছে সেটাই আমি যোগ করব সিম্পলি। ডেড লোড কত ছিল 35 আর লাইভ লোড ছিল 15, তাহলে 50 কি। এটা হচ্ছে আমার টোটাল লোড। হ্যাঁ রবি, হ্যাঁ রবি আমি যে একটু আমার অনলাইনে ক্লাস নিচ্ছি আর কি, একটু পরে কল দেই। আচ্ছা টোটাল, হ্যালো
হ্যালো, হ্যাঁ তোমরা কি আছো? স্যার আচ্ছা, তাহলে টোটাল লোড 50 কিপ আসছে। আমরা এক নম্বরে যেটা করি ফার্স্টে বেসড অন ইল্ডিং, সরি আমরা কি বের করতে, আমরা কি লিখবো এখানে যে টেনশন, আগে কি লিখছিলা দেখো তো একটু, স্ট্রেংথ লিখছিলাম মনে হয় না, ডিজাইন স্ট্রেংথ, স্যার টেনসাইল স্ট্রেংথ অফ অ্যাঙ্গেল মেম্বার টেনসাইল স্ট্রেংথ অফ অফ অ্যাঙ্গেল মেম্বার অ্যাঙ্গেল মেম্বার, মেম্বার কোন মেথডে? এএসডি মেথড, এএসডি। চলো, তো আমরা যেটা করব ফার্স্টে হচ্ছে বেসড অন ইল্ডিং, বেসড অন ইল্ডিং এ কি লিখি? আর এন সমান সমান বেসড অন ইল্ডিং, তাই না? তাহলে আমরা লিখি এফ ওয়াই ডট এ জি। ও এটা লেখার দরকার নাই তো, তুমি তো জানোই কত আর এন কত পাইছিলা। স্যার পাইছিলাম 89.28 89.28 কিপ। সো আমার আর ইউ কত হবে? 89.28 যেটা, সেটাকে আমি ভাগ করব 1.67 দিয়ে। কত আসে? স্যার 53.46 আচ্ছা, 2 নাম্বার হচ্ছে বেসড অন ফ্র্যাকচার, বেসড অন ফ্র্যাকচার। তাহলে আর এন এর মান কত পাইছিলা বলো ফ্র্যাকচারে? স্যার 103.76 103.76। ওকে, তাহলে আর ইউ যেটা, সেটা হচ্ছে আমরা ভাগ করব হচ্ছে 103.76 কে 2.0 দিয়ে। স্যার 51.88 তাহলে এখানে আমাদের ডিজাইন স্ট্রেংথ কত হবে? 51.88 কিপ। বলো আমাদের আসছে কত? লোড আসতেছে 50 কিপ আর ডিজাইন স্ট্রেংথ পাইছে 51.88, তার মানে কি ওকে। So the given tension, so the given angle member is okay. পারবো পরীক্ষায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। ওকে, আমাদের টেনশন স্ট্রেংথের অঙ্ক আমরা করছি। আজকে আমরা একটু নতুন একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, বেশিক্ষণ না, জাস্ট একটু দেখো। সেটা হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া, ইফেক্টিভ এরিয়া বা ইফেক্টিভ নেট এরিয়া। এটা তোমরা পড়বা হচ্ছে, তোমাদেরকে একটা তোমাদেরকে আমি এই কোথায় যাচ্ছি, দাঁড়াও একটু আমি এটা ওপেন করে নিই। তোমাদেরকে এই যে ইফেক্টিভ নেট এরিয়া ডট পিডিএফ, এটা আমি পাঠাইছি মনে হয় তোমাদেরকে। স্যার পাঠাইছেন। হ্যাঁ, ইফেক্টিভ নেট এরিয়ার তুমি যাবা হচ্ছে পেজ নাম্বার, দাঁড়াও সব পড়া দরকার নাই, যেটা বলতেছি সেটাই পড়বা। এই এখানকার এই অঙ্কটা করবা, সবাই লেখো ইফেক্টিভ নেট এরিয়া ডট পিডিএফ এর এক্সাম্পল 3.1, এই এক্সাম্পলটা করবা। এই যে এক্সাম্পলটা, এক্সাম্পল 3.1, হ্যাঁ, পেজ নাম্বার তোমার হচ্ছে 7 নাম্বার পেজ, 7 নাম্বার পেজে, একটা মিনিট, 7 নাম্বার পেজের এক্সাম্পল 3.1 করবা আর এক্সাম্পল 3.2 করবা, এই দুইটা অঙ্ক করবা। হ্যাঁ, প্রশ্ন কি বলো? স্যার হোলের ব্যাপারটা নিয়ে স্যার, যদি স্যার এখানে ওই যে প্রবলেমটা দিচ্ছেন স্যার, এখানে তো স্যার 6টা হোল, তাহলে স্যার ফ্র্যাকচারটা কোন দিক দিয়ে হবে স্যার? তুমি বলো না কোন দিকে হবে, টানতেছে কোথায়? টানতেছে হচ্ছে এই ডিরেকশনে, সবার লাস্টেরটা স্যার। এটা ছিড়বে, 2 দিয়ে গুণ হবে, এই যে 2 ইনটু হোল এরিয়া লিখবা, বুঝছো ইলিয়াস? জি স্যার। স্যার হোল যতটাই থাকুক স্যার, শুরুর দিকে একটা গুলোই ছিড়বে। হ্যাঁ, যেদিকে তোমার টান পড়বে আর কি,
স্বাভাবিক না, কারণ হচ্ছে এই প্লেটটা যদি ছিঁড়ে চলে আসতে চায় তাহলে কি সে এই জায়গা দিয়ে ছিঁড়বে? এই জায়গা দিয়ে যদি ছিঁড়ে, মনে করো ধরলা তুমি এই জায়গা দিয়ে ছিঁড়ে সে আলগা হইতে পারবে? এখন আলগা হবে কেমন? এই দুইটা বোল্ট আছে না, জি স্যার বুঝছি। শুধুমাত্র এই বরাবর ছিঁড়লেই সে আলগা হয়ে চলে আসতে পারবে, তাই না? এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই এক্সাম্পল 3.1 পেজ নাম্বার 7 আর এক্সাম্পল 3.2 পেজ নাম্বার 8, এই দুইটা এক্সাম্পল করে ফেলতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আচ্ছা, পেজ নাম্বার 9, এইটার থেকে আমাদের পড়তে হবে ইফেক্টিভ নেট এরিয়া কাকে বলে, কেন লাগে, তাই না? দেখো এখানে বলছে ইফেক্টিভ নেট এরিয়া পেজ নাম্বার 9 এ ইফেক্টিভ নেট এরিয়া ডট পিডিএফ, যে আমার পিডিএফটা আছে সেটা, যে the connection has a significant influence on the performance of a tension member. A connection almost always weakens the member and a measure of its influence is called joint efficiency. তো আমাদের সোজা কথা হচ্ছে যে ইফেক্টিভ নেট এরিয়া, যেটা বলছিলাম যে আমাদের একটা টেনশন মেম্বারের স্ট্রেংথ খুবই ইম্পর্টেন্ট, এটা গভর্ন করে অনেক সময়। তো এই জন্য আমরা স্ট্রেংথটাকে আরো কমায় ধরি আর কি, যাতে করে আমার মেম্বারসটা ফেল না করে, ঠিক আছে? তো এই জন্য আমরা ইফেক্টিভ নেট এরিয়া কনসেপ্টটা নিয়ে আসছি। সূত্র হচ্ছে AE, এটা দিয়ে প্রকাশ করা হয়। AE মানে ইফেক্টিভ নেট এরিয়া ইকুয়ালস টু হচ্ছে U ডট AN। AN হচ্ছে নেট এরিয়া আর ইউটা হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, একটা ফ্যাক্টর দিয়ে রিডাকশন, ইউ পার্ট অলওয়েজ লেস দেন 1। ওকে, ঠিক আছে। তো ইউ কেমনে বের করব? এখন আমাদের কাজ হচ্ছে এইটা, ইউর মান কেমনে বের করা যায়। দেখো এখানে একটা কথা বলছে, দেখো ফর বোল্টেড কানেকশন, যদি তোমার কানেকশনটা বোল্ট দিয়ে কানেক্ট করা থাকে তাহলে ইফেক্টিভ নেট এরিয়া হবে AE সমান সমান UAN। আর যদি এটা ওয়েল্ড হয়, ওয়েল্ডেড কানেকশন হয়, তাহলে ইফেক্টিভ এরিয়া হবে A ইকুয়াল টু UAG। এই দুইটা জিনিস বুঝছো? কেন ওয়েল্ডের বেলায় কেন AG, কেন AN না? কে বলতে পারবা? মানে আমরা বোল্টেড যখন নেই তখন আমরা AN নিই, কিন্তু যখন আমরা ওয়েল্ডেড নিয়ে হিসাব করি তখন আমরা গ্রস এরিয়া AG নিই, AN নেই না। কারণটা কি? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার। কোশ্চেন বুঝা হয় না? প্রশ্নটা হচ্ছে বোল্টেড কানেকশনের সূত্রটা দেখো, AE সমান সমান কি? UAN, মানে নেট এরিয়া নিছো তো বোল্টেড কানেকশনের বেলায়, আর ওয়েল্ডেড কানেকশনের বেলায় নিচ্ছ কি? AG, AN না। কারণটা কি? স্যার ওয়েল্ডিং করলে তো স্যার এটা একবারে কানেক্টেড হয়ে যেতেছে স্যার। আর বোল্টেড, এখন আর বোল্ট করলে কি হয়? গর্ত করতে হয়। গর্তে করতে হয় স্যার। তো এই জন্য তোমার হোল করতে হয়, যেহেতু বোল্টেড কানেকশনের বেলায়, তাহলে আমার হোলটা মাইনাস করে দিতে হবে নেট এরিয়া। আর আমার ওয়েল্ডে তো কোনো গর্ত টর্ত নাই, জাস্ট কানেক্ট করে দিই আমরা ওয়েল্ডিং ফিলার ম্যাটেরিয়াল দিয়ে, তাই না? আচ্ছা, এখানে ইউর ফর্মুলা দেখো, ইউর ফর্মুলা কি? 1 minus x over by L, which must be less equal 0.9। x বারটা হচ্ছে যে তোমার যে x বারটা হচ্ছে যে তোমার অ্যাঙ্গেল মেম্বার থাকবে না, যে আমরা একটু আগে একটা অ্যাঙ্গেল সলভ করছি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সলভ করছিলাম, এই অ্যাঙ্গেলটার x বার বাইর করতে হবে, x বার, এই দূরত্বটা x বার, এটা বের করতে হবে। আর L কি? L হচ্ছে তোমার লেন্থ অফ কানেকশন। X bar is the distance from the centroid of the connected area to the plane of the connection. L is the length of the connection. ঠিক আছে? L is always measured as the length of the connection in the direction of load. Load যে ডিরেকশনে সেই দিকে কানেকশনের লেন্থ বের করতে হয়। এটা যেরকম মনে করো, আমরা যদি অঙ্কটা একটু দেখি আবার, যেমন এখানে L কোনটা হবে? L হবে যে ডিরেকশনে লোড দিচ্ছ সেটা, এই যে এই ডিরেকশনটা, এই মানটা হচ্ছে L। ধরো এই একটা বোল থেকে আরেকটা বোলের সেন্টার যদি 3 ইঞ্চি হয় তাহলে L হবে 6 ইঞ্চি। বুঝছো? স্যার আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন এখানে L কত হবে? এখানে L হবে এই জায়গা থেকে এই জায়গাটা, যদি তুমি লোডের ডিরেকশনে দাও। তাহলে যদি বলা হয় একটা বোল্ট থেকে আরেকটা বোল্টের সেন্টার হচ্ছে 3 ইঞ্চি, তাহলে আমাদের L কত হবে? L হবে 6 ইঞ্চি। তাহলে আমাদের ইয়াটা কোথায়? সরি, এই জায়গায়
তাহলে আমরা বুঝতে পারছি L is the length of the long distance. Welded connection এর বেলায় কাহিনীটা হচ্ছে অন্যরকম। ওয়েল্ডেড কানেকশনের বেলায় মনে করো তুমি L কোনটা নিবা, ধরো তোমাকে একটা জিনিস দেখো, মনে করো এই যে এটা, সবাই এটা দেখো, এখানে একটা ওয়েল্ড, এখানে একটা ওয়েল্ড, আবার এখানে ট্রান্সভার্সাল। মনে রাখতে হবে ওয়েল্ডের বেলায় দিতে হবে হচ্ছে, বলছিলাম L কোনটা, যে ডিরেকশনে লোড দিচ্ছ সেই ডিরেকশনের মান, প্যারালালের মান। তাহলে আমাদের এখানে L হচ্ছে এই যে এই মানটা L। এখন এমন হইতে পারে যে দুইটার ওয়েল্ডের মান ভিন্ন, এটা বড় এটা ছোট, তখন হবে L এর মান দুইটার এভারেজ। বুঝতে পারছো স্যারেরা? জি স্যার। এটা ওয়েল্ডেড এর কানেকশনের বেলায়, হ্যাঁ। আর আমরা যদি বোল্ট কানেকশন নিই তাহলে এই যে L হচ্ছে এই যে এই ডিরেকশনটা L, এই যে এই ডিরেকশনটা L। এটা হচ্ছে একটু সিগুইর পেজ নাম্বার 53, এটা লিখ, নোট নিয়ে রাখো সবাই। সিগুই এর পেজ নাম্বার 53 ফিগার 3.8, এটা একটু পড়ে ফেলতে হবে আমাদের। এই যে বোল্টেড কানেকশন, এই যে বোল্টেড যদি থাকে তাহলে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পুরোটা দূরত্ব হচ্ছে L। আচ্ছা, আর যদি স্ট্যাগার্ড অবস্থায় থাকে উল্টা পাল্টা, তাহলে আমাদের সবচেয়ে দূরের যে দুইটা বোল্ট এদের মধ্যবর্তী দূরত্বটা নিতে হবে। আর যদি ওয়েল্ডেড কানেকশন থাকে তাহলে যে ডিরেকশনে লোড দিচ্ছি সেই ডিরেকশনের প্যারালাল যে ডিমেনশনটা এটা নিতে হবে। যদি দুইটা উল্টা পাল্টা হয় তাহলে আমাদেরকে এভারেজটা নিতে হবে। মোটামুটি আমরা L বুঝছি, আর একবার হচ্ছে আমরা সিজি বের করি, যেরকম অ্যাঙ্গেল সেকশনের সিজি। আচ্ছা, এটা গেল অ্যাঙ্গেলের জন্য আমরা বুঝে গেছি কিভাবে আমাদের বোল্ট থাকুক আর ওয়েল্ড থাকুক, অ্যাঙ্গেল মেম্বারের জন্য আমাদের ইউ বের করার ফর্মুলা হচ্ছে 1 - x ওভার ডিভাইডেড বাই L। L আমরা বুঝছি বোল্টের জন্য একভাবে L, ওয়েল্ডের জন্য আরেকভাবে L। আর x বার হচ্ছে একটাই, x বার হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেল মেম্বার থাকবে সেই অ্যাঙ্গেল মেম্বারের আমাদের x বারটা হিসাব করতে হবে। আমরা একটা অঙ্ক করলে বুঝতে পারবো যে কিভাবে x বারটা হিসাব করতে হয়। এই যে এখান থেকে এটা কত দূরে আছে, এটা হচ্ছে x বার। আচ্ছা, যাই হোক, এবার অ্যাঙ্গেল মেম্বার গেলে, এখন যদি এটা প্লেট হয়, আমি যদি অ্যাঙ্গেল না দিয়ে প্লেট বলি তাহলে ইউ কেমনে বের করবা? তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যদি অ্যাঙ্গেল মেম্বার থাকে, ইন জেনারেল ইউর মান প্লেটের জন্য 1 ধরা হয় নরমালি আর কি, ঠিক আছে? ইউর মান 1 ধরা হয়। যদি তুমি বোল্টেড কানেকশন পাও, তাহলে ইউর মান 1 ধরে নিবা। কোন ক্ষেত্রে? যদি প্লেট থাকে, অ্যাঙ্গেল না দিয়ে যদি আমি বলি প্লেট মেম্বার, তাহলে ইউর মান 1 ধরে নিবা। কিন্তু হ্যাঁ, দীপ রেইজড হ্যান্ড, কি ব্যাপার দীপ, কিছু প্রশ্ন করবা? না স্যার, এমনি স্যার। এমনি গুতাগুতি করতেছে না? আচ্ছা, যাই হোক, এবার দেখো বোল্টেড আইডিয়া কানেকশনের জন্য, দেখতেছে চলতেছে কিনা। ইউর মান 1 ধরবো প্লেট যদি দেয়া থাকে। আর ওয়েল্ডেড এর জন্য আমাদেরকে এই তিনটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে ইউর মান বের করার জন্য। ডিপেন্ড করবে স্যার সিচুয়েশনের উপর কোনটা বসাবো। হ্যাঁ, এবার একটু দেখি, L এবং একটা 2W আছে। L হচ্ছে কোনটা? L হচ্ছে দেখো এইটা লোডের, এটা যদি লোড হয়, লোডের প্যারালালে যেটা থাকে এটাকে বলে L, আর লোডের পারপেন্ডিকুলারে যে ওয়েল্ড থাকে সেটাকে, যে ডিমেনশন থাকে সেটাকে বলা হয় W। বুঝতে পারছো? যেমন ধরো আমি তোমাকে যদি একটা প্লেট দেই এরকম, এবং আমার যদি এই জায়গায় যদি একটা ওয়েল্ড থাকে, এটার মান যদি ধরে 5 ইঞ্চি হয়, আর এটার মান যদি আমাদের 6 ইঞ্চি হয়, ধরো এদিকে আমাদের ওয়েল্ড আছে, হ্যাঁ, তাহলে আমাদের এটার জন্য ইউর মান কত হবে? যদি এটা অ্যাঙ্গেল হয়, আর প্লেট হয়, অ্যাঙ্গেল হইলে না কিন্তু, প্লেট যদি হয়, তাহলে তুমি ইউর মান কিভাবে বের করবে? তাহলে এখানে L এর মান দেখা যাচ্ছে 5 ইঞ্চি, আর W এর মান হচ্ছে 6 ইঞ্চি। তাহলে কোন ফর্মুলাতে পড়ছে? তাহলে তোমার 2 নাম্বারটা পড়ছে মনে হয়, তাই না? ঠিক না? 2 নম্বর 2 নাম্বারের জন্য ইউর মান কত? 0.87। হ্যাঁ, এটা বসাই দিতে হবে।
যদি আমার প্লেট থাকে, আর অ্যাঙ্গেল থাকলে তো এভাবে হিসাব টিসাব করবা। আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পারছি। আচ্ছা, চলো এখানে একটা অঙ্ক দিছে, determine the effective net area for the tension member shown in figure 3.12. ফিগার 3.12 কোথায়? এই যে ফিগার 3.12। এটার জন্য বলছে ইউর মান কত? এটার জন্য ফার্স্ট কথা হচ্ছে ইউর সূত্র কি? 1 মাইনাস, যেহেতু এটা অ্যাঙ্গেল, এটা প্লেট না, 1 মাইনাস x ওভার বাই এল। প্রশ্ন হচ্ছে এটা কি ওয়েল্ডেড না বোল্টেড? স্যার বোল্টেড। স্যার বোল্টেড। হ্যাঁ, তো ওয়েল্ডেড না, এটা হচ্ছে বোল্টেড। তাহলে 1 মাইনাস x ওভার বাই এল। এখানে এল কত? স্যার 6 ইঞ্চি। 6 ইঞ্চি। কেন? কারণ হচ্ছে যে ডিরেকশনে লোড দিচ্ছি এর প্যারালালি এই জায়গা থেকে এই দূরত্বটা হচ্ছে এল। এটা 3 3 6 ইঞ্চি। এখন আসলে এক্স বার বের করো, এক্স বার। হ্যাঁ, এক্স বারটা কেমনে বের করবো? 6 6 হাফ। তাহলে আমরা যদি আঁকি, এটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে হাফ ইঞ্চি, এটা হচ্ছে হাফ ইঞ্চি, আর এই পুরাটা হচ্ছে কত ইঞ্চি? 6 ইঞ্চি। তো আমরা আগের মতোই আমরা এই জায়গাটাতে ধরি 1 নাম্বার রেক্টেঙ্গেল, এটা হচ্ছে 2 নাম্বার রেক্টেঙ্গেল। এখন আমরা আমাদের সিজিটা বের করব হচ্ছে তোমার আমরা সিজিটা বের করব হচ্ছে এই লাইনটা থেকে, এই লাইনটা। এটা বাঁকা হয়ে গেছে না? আমরা আমাদের যে সিজিটা বের করব সেটা বের করব হচ্ছে এই যে লাইন আছে না, এই লাইনটা থেকে কত দূরে আমাদের সিজিটা, সেটা বের করতে হলে আমাদের এক্স বার বের করতে হবে। হ্যাঁ, এই জায়গা থেকে এই দূরত্বটা হচ্ছে আমি বের করতে চাই, এটা হচ্ছে এক্স বার। চলো তাহলে আমরা এক্স বার বের করি। এক্স বারের সূত্র কি? a1 x1 যোগ a2, 2 নাম্বার যে রেক্টেঙ্গেল সেটা, a2 x2 ডিভাইডেড বাই হচ্ছে a1 প্লাস a2। তাহলে এক নাম্বারটার a1 x1 যোগ a2 করতে হবে। এক নাম্বারটার এরিয়া কত বলো? 6 ইনটু হচ্ছে হাফ ইনটু x1। x1 হচ্ছে এই যে এক নাম্বার প্লেটটা, রেক্টেঙ্গেলটা দেখা যাচ্ছে, এই এক নাম্বার রেক্টেঙ্গেলটার সিজি কত? এই অ্যাক্সিসটা থেকে, লম্বালম্বি অ্যাক্সিসটা 3 ইঞ্চি না? 3। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে এরিয়া 6 মাইনাস হাফ ইনটু হচ্ছে হাফ, আর সিজি হচ্ছে হাফের অর্ধেক, তার মানে হাফ বাই 2। আর এর নিচে হচ্ছে টোটাল এরিয়া 6 ইনটু হাফ, 6 ইনটু হাফ যোগ হচ্ছে 6 মাইনাস হাফ ইনটু হচ্ছে, বুঝছো সবাই কিভাবে এক্স বার বের করতে হবে? ভিডিওটা দেখে নিও, দেখে নিয়ে বুঝে নিও। এই যে এক নাম্বার যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটার এরিয়া 6 ইনটু হাফ, আর x1 হচ্ছে এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা থেকে রেক্টেঙ্গেলটার সিজি কত দূরে? 6 এর অর্ধেক, 3। ঠিক তেমনি 2 নাম্বার অংশটা, এটার এরিয়া হচ্ছে 6 এর থেকে হাফ বাদ, আগে দেখাইছি, পুরো 6 থেকে এই হাফটা বাদ যাবে, ইনটু হচ্ছে হাফ। আর সিজি কত? এই অংশটা থেকে সিজি হচ্ছে হাফের অর্ধেক, নিচে হচ্ছে টোটাল এরিয়া। যদি এটা করো তুমি পাবা 1.67 ইঞ্চি। তাহলে এবার সূত্রে বসাই দাও, ইউ ইকুয়াল টু 1
মাইনাস এক্স বার হচ্ছে 1.67 আর এল হচ্ছে 6। এটা যদি করো কত বাবা? তুমি পাবা হচ্ছে 1.6 0.7 কত? 0.7 দেওয়া আছে স্যার 0.72 0.72 তাহলে which is less than 0.9 তার মানে ঠিক আছে আমি 0.72 নিতে পারবো। যদি 0.92 হয় তাহলে আমাকে 0.9 নিতে হবে। শেষ, ইউর মান বের করা হয়ে গেল। ঠিক আছে, एग्जांपल 3.5 টা হোমওয়ার্ক থাকবে, সবাই লেখো। एग्जांपल 3.5 সিগুইর বই, পেজ নাম্বার হচ্ছে 56 আর সিগুইর পেজ নাম্বার 56 আর एग्जांपल হচ্ছে 3.5 আর এখান থেকে অনেকগুলো एग्जांपल করতে হবে। ইফেক্টিভ নেট এরিয়া ডট পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে গিয়ে তোমার 12 एग्जांपल 3.3 করতে হবে, एग्जांपल 3.4 করতে হবে, এই দুইটা ম্যাথ। ঠিক আছে, আমরা আজকে এতটুকু করব। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। তোমাদের অ্যাটেন্ডেন্সটা বলো। একটা মিনিট স্যার একটা রিকোয়েস্ট ছিল। আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 8 জুন। স্যার 8 তারিখ। হ্যাঁ, রোল নাম্বার 1। রোল নাম্বার 1 নাই, রোল নাম্বার 2। রোল নাম্বার 2 আছে? আসি স্যার, আসি স্যার। হ্যাঁ, প্রেজেন্ট বলবা প্লিজ। আচ্ছা, রোল নাম্বার 3। রোল নাম্বার 4। নেটের প্রবলেমের কারণে আদনান চলে গেছে। স্যার ফারহারও বাসে কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা, রোল নাম্বার 5। রোল নাম্বার 5। আচ্ছা, নাই। রোল নাম্বার 8। স্যার 1 ওয়াশরুমে গেছিলাম। রোল নাম্বার 8। ইয়েস স্যার। রোল নাম্বার 10। ইয়েস স্যার। রোল নাম্বার 11। ইয়েস স্যার। রোল নাম্বার 12। রোল নাম্বার 13। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 14। ইয়েস স্যার। রোল নাম্বার 15। ইয়েস স্যার। রোল নাম্বার 16। ইয়েস স্যার। এত শব্দ করতেছো কেন? মাইক আস্তে। অফ করে দাও, মাইক অফ করে দাও। দাদা হয়ে গেছে, মাইক অফ করে দাও। রোল নাম্বার 18। আচ্ছা, ওর নেটের সমস্যা আছে। রোল নাম্বার 19। ইয়েস স্যার। রোল নাম্বার 2014। ইয়েস স্যার। 2017। ইয়েস স্যার। 2008। ইয়েস স্যার। 1022। আইমান আছো? ছিল স্যার। আসি স্যার, আমার তো ছিল। হ্যালো স্যার। স্যার আজকে তৈমুর আর কি না বলে স্যার, সুদীপ্ত ছাড়া সবাই ছিল স্যার। ইফতেখার ছিল, ইফতেখার 3005। স্যার ছিল এখনো আছে স্যার। ছিল স্যার। আচ্ছা, স্যার ওকে, ফাইন। দুইজন ছাড়া সবাই ছিল স্যার। আচ্ছা, সবাইটা দিয়ে দিছি। আচ্ছা, বলো কি প্রশ্ন ছিল, কার রিকোয়েস্ট ছিল একটা বলো। স্যার সন্ধ্যার পরে আমার স্যার সন্ধ্যার পরে স্যার ক্লাস নিলে একটু অসুবিধা হয়েছে স্যার, মানে এই সন্ধ্যার পরে সবসময় লোডশেডিং হয় স্যার। স্যার আমারও আমাদের সেম এখানে। প্রবলেম স্যার। আমাদের তো এখন ক্লাসের টাইম মিলাইতে হবে, তবে আমার মাথায় থাকবে এটা। আর স্যার যদি আমাদের এখানে স্যার সন্ধ্যার পরে স্যার একটু লোডশেডিং প্রবলেম করে। হ্যাঁ, ইন কেস যদি এরকম মিস হয় তাহলে তুমি আমাকে মেসেঞ্জারে জানায় দিবা আর কি যে। জি স্যার, আজকে তো প্রায় 10 মিনিটের মতো ছিলাম না স্যার। ওকে। জি স্যার, এখানেও কারেন্ট ছিল না স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ভালো থাকো সবাই। হ্যাঁ। জি স্যার। আসসালামু আলাইকুম।